আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আইনজীবী আলিফের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিল বিএনপি। ভারতের ৪৯ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার। কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই, দেশের প্রশ্নে জাতি ঐক্যবদ্ধ, জামায়াত আমির। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় দুলু। ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে ভারত, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। কাতারে কুরআন প্রতিযোগিতায় 10টি পুরস্কারের 6টি বাংলাদেশের। অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে যান মেয়ে, দায়িত্ব নিলেন ওসি। গান বাংলা দখলের অভিযোগে তাপস মুন্নি সহ 5 জনের নামে মামলা। ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। আদানির অনিয়ম খুঁজলে মোদির দুর্নীতিও বের হবে, রাহুল গান্ধী। পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। ভারতে হিন্দু প্রতিবেশীর তোপের মুখে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের 3 বছরের মেয়ে তাসকিয়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাসকিয়ার লেখাপড়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আর্থিক খরচের দায়িত্ব বিএনপি নিয়েছে। একই সঙ্গে আলিফের বাবা জামাল উদ্দিনের ইচ্ছে পূরণে আলিফের নামে একটি মাদ্রাসাও গড়ে তোলার আশ্বাসও দেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি, আনন্দ এবং অজান্তকে অন্তত 2টি করে গুজব প্রচার করেছে। বাকি 41টি গণমাধ্যম অন্তত 1টি করে গুজব প্রচার করেছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে উত্তেজনার মধ্যে কলকাতা ডেপুটি হাইকমিশনারে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা। দুই দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ সরকারের তরফে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যক্রম শুরু করেছে কলকাতা দূতাবাস। এর আগে ত্রিপুরায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা ও ভাঙচুরের পর ত্রিপুরা দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, ভারতে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, দেশের প্রশ্নে জাতি এখন ঐক্যবদ্ধ। ভারতকে উদ্দেশ্য করে আমিরে জামায়াত বলেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও আমরা কাউকে ছাড় দেব না, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। তিনি বলেন, গত 16 বছর দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে পতিত শেখ হাসিনার সরকার। মূলত পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের অস্তিত্ব ধ্বংস করার মিশন শুরু করে আওয়ামী লীগ। এরপর ধাপে ধাপে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি করতে চায়, বাংলাদেশে উস্কানি দিচ্ছে। আজকে ওই স্বৈর শাসক, ওই কালো শক্তি যাদেরকে বাংলাদেশের জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্ররা সহ সকল রাজনৈতিক দল উৎখাত করে তাড়িয়ে ভারত পাঠিয়ে দিয়েছে, তাদের নেত্রী চোরের মতো পালিয়েছে। আজ শুক্রবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে হিন্দু মুসলিম বিভেদ তৈরিতে ছড়ানো হচ্ছে নানা গুজব, প্রচারিত হচ্ছে
হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্মম নির্যাতনের কল্পকাহিনী। বাস্তবতা বুঝতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংখ্যালঘু শিক্ষার্থী ও তাদের বন্ধুদের সঙ্গে কথা বলা হয়েছে। একই রক্ত, একই মানুষ, শুধু পরিচয়টা ভিন্ন, ধর্মে বর্ণে। তবে এই ভিন্নতা কখনো বড় কোনো সংঘাত বয়ে আনেনি বাংলাদেশে, বরং যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে বসবাস করেছে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু এই সম্প্রীতির ছেদ ঘটাতে ছড়ানো হচ্ছে নানা গুজব। বলা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নাকি ব্যাপক হামলা চলছে। এমন প্রচার নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা কি ভাবছে? এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, খবরের কাগজে যতটা অতিরঞ্জিত হচ্ছে ঘটনা ঠিক তেমন না। হিন্দু মানেই ভারতের দালাল না, মোদির দালাল না। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশে ট্যাক্স দেই। আমরা কোনো ভারতের দালালি করব না। গোটা বিশ্বে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের ধারাবাহিক সাফল্য সবারই জানা। তবে এবার তারা যে সুখ্যাতি অর্জন করেছেন তা অকল্পনীয়। কাতারে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় 3টি গ্রুপের মধ্যে বিদেশিদের জন্য নির্ধারিত 2টি গ্রুপে মোট 10টি পুরস্কারের 6টি অর্জন করেছেন বাংলাদেশি হাফেজরা। এর মধ্যে 2টি গ্রুপে প্রথম হয়েছেন তারা। স্থানীয় সময় গত বুধবার বিকেলে লুসাইলের রিটজ কার্টলান হোটেলে বিজয়ী হাফেজদের সম্মাননা প্রদান উপলক্ষে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী সায়েদ ঘানেম বিন শাহিন আল ঘানেম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গাজীপুর সদর উপজেলার ষাটোর্ধ্ব অসুস্থ এক বৃদ্ধকে তার মেয়ে ও জামাতা জঙ্গলে ফেলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 3 দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম। ষাটোর্ধ্ব অসুস্থ বাবা সাকিব আলী সরদারকে নিয়ে এসেছিলেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। বৃদ্ধ বাবার অসুস্থতার কারণে ওই পুনর্বাসন কেন্দ্রে রাখতে অনীহা প্রকাশ করে কর্তৃপক্ষ। কোনো উপায় না পেয়ে হোতাপাড়া এলাকার বিমান বাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে বৃদ্ধকে ফেলে রেখে চলে যায় বড় মেয়ে ও জামাতা। বেসরকারি টেলিভিশন গান বাংলার মালিকানা দখলের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান ফারজানা মুন্নি সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত 25শে নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম সানাউল্লাহর আদালতে মামলাটির আবেদন করেন সৈয়দ শামসুদ্দিন আহমেদ। বিচারক আবেদনটি আমলে নিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণ করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অভিযোগ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানির দুর্নীতির বিরুদ্ধে এবার রাজপথে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। গতকাল বৃহস্পতিবার দেশটির লোকসভার বাইরে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতারা। এ সময় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেন, আদানির অনিয়ম খুঁজলে মোদির দুর্নীতি বের হয়ে আসবে। গৌতম আদানির দুর্নীতির বিষয়ে তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে নামে দেশটির বিরোধী দলীয় ইন্ডিয়া জোট। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে দিল্লির লোকসভা ভবনের বাইরে বিক্ষোভের ডাক দেওয়া হয়। আদানি গ্রুপের দুর্নীতি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ইন্ডিয়া জোটের অব্যাহত বিক্ষোভে এদিন দেখা গেল নতুন চমক। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সেই সঙ্গে সমর্থকদের আগামী সপ্তাহে একটি সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদের নিজ দলের প্রাণঘাতী বিক্ষোভ মিছিলের কয়েকদিন পর এবার হুঁশিয়ারি দিলেন ইমরান। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্স পোস্টে ইমরান খান সমর্থকদের 13 ডিসেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। অঞ্চলটি তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ শাসিত। এক্স বার্তায় ইমরান খান 25শে নভেম্বরের বিক্ষোভ মিছিলের দমন পীড়ন এবং গত বছরের 9 মে সহিংসতায় অন্তত 12 জন সমর্থক নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। গ্রেফতার হওয়া সমস্ত রাজনৈতিক কর্মীদেরও মুক্তি দিতে হবে বলে উল্লেখ করেন। ধর্মীয় ইস্যু তুলে ভারতে মুসলিম এক দম্পতিকে তাদের অধিকৃত বাড়ি পুনরায় বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ধর্মীয় কারণে ওই মুসলিম দম্পতিকে তাদের ক্রয় করা বাড়িতে উঠতে দিচ্ছে না তাদের হিন্দু প্রতিবেশীরা। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় শহর মোরাদাবাদের ডিটিআই নামক একটি আবাসিক এলাকায়। মঙ্গলবার রাতে হিন্দু অধ্যুষিত আবাসিক এলাকাটিতে মুসলিম দম্পতির কাছে বাড়ি বিক্রয়ের খবর জানাজানি হলে প্রতিবাদে নামে স্থানীয় হিন্দুরা।
পরে প্রতিবেদনের একটি ভিডিও ভাইরাল হওয়ায় এ নিয়ে ভারত জুড়ে চলছে ব্যাপক উত্তেজনা। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।